ভারত বাংলাদেশের মধ্যে অন্যতম স্থলবন্দর পেট্রাপোলে এদিন পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রফিক সালাম বরকতের মতো ভাষাপ্রেমী যুবকদের বুক। অবশেষে তাদের সেই লড়াই সার্থক হয়। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায়। আর সেই লড়াইয়ে সামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষার মানুষজন রয়েছেন, তারা এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করে থাকেন। দুই বাংলা, ওপারের বঙ্গজননী শেখ হাসিনা, এপারের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দুই দেশের যে মেলবন্ধনের যে অটুট বন্ধন, যে ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস, যেখানে রফিক শফিক সালাম জব্বার বরকতরা শহীদ হয়েছিল, তাদেরকে স্মরণ করে দুই বাংলার মিলন উৎসব হচ্ছে এখানে। বাঙালির ভাষা, বাঙালির প্রাণ, বাঙালির সম্মান সবটাই যেন সারা পৃথিবীতে অটুট থাকে, এই দাবি নিয়ে আমরা দুই বাংলা মিলিত হয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলাভাষী প্রেমীদের কাছে একটি আবেগের দিন। দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রাপোল বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন। এবছরও তার অন্যথা হলো না। প্রতিবারের মতো এবারেও পেট্রাপোল বেনাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন দুই দেশের প্রতিনিধিরা। ভারত বাংলাদেশ দুই তরফেই প্রশাসনিক কর্তা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই প্রায় হাজির ছিলেন এই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রাপোলে। যৌথ অনুষ্ঠানের ভিতরে তো আপনারা দাঁড়িয়ে আছেন এবং তার প্রমাণ আমার গলায় লাগান, তার প্রমাণ আজকে এখানে শহীদ বেদি, আপনারা তার প্রমাণ আপনারা এখানে। আমাদেরকে কোনো সরকারি দাবিয়ে রাখতে পারবে না এই জায়গার মিলন মেলায়। বাংলাদেশের প্রশাসনে বলেন কারোর কোনো বাধা নেই, আমরা পুরো বাধা মুক্ত হয়ে আজকের নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন মেলায় আমরা পরিণত হয়েছি। ভারতের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভিসা মুক্ত যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারলেই আজকের এই তার কাটার বেড়াটা থাকবে না। বিশেষ এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভাষা এবং সাহিত্য প্রেমীরাও। বনগাঁ পুরসভার তরফে এদিন মিষ্টিও তুলে দেওয়া হয় ভাষা শহীদদের স্মরণে আগত অতিথিদের হাতে। দুই দেশের বিশিষ্ট ব্যক্তিরা বাংলা ভাষাকে বিশেষ মর্যাদার সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হোক সেই ইচ্ছাই প্রকাশ করেছেন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।